الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে খুব জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আলহামদুলিল্লাহ রূপসী দক্ষিণ পাড়া দক্ষিণ মধ্যপাড়া বাইতুল নূর জান্নাত জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইতিপূর্বে আলোচনা রেখেছেন এমাটির রত্ন হযরত উলামায়ে কেরাম, খাস করে আমার সামনে বসা মুরব্বিয়ানে আইজম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই বরকতিপূর্ণ মজলিসে বসার মতো সুযোগ করে দিলেন। এজন্য আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আধুনিক সমাজের রূপকার, গীতিকার, দোজাহানের ব্যারিস্টার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দ্বীন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে যেন শাহাদাতের উচ্চ মর্তবা দান করে, সকলেই করেন আমিন। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইতিপূর্বে আমার আলোচনা সরাসরি শুনেছেন? এরকম কারা আছেন একটু হাত তোলেন তো। সরাসরি শুনেছেন? আলহামদুলিল্লাহ। সবগুলোই পরিচিত লোক, তাই না? আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? তাহলে আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমার সাথে জবাব দিবেন, যেন কথা বলাটা সহজ হয়। আজকে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা সূরা থেকে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা ফিল। কি নাম বললাম? কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, কোন সূরা থেকে কথা বলেছিলাম বলতে পারবেন কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো মনে আছে আপনাদেরকে। আমি আজকে তেলাওয়াত করলাম হলো সূরা ফিল। এটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 105 নম্বর সূরা। কত নম্বর সূরা? 105 নম্বর সূরা। কোরআনের সূরা আছে কতগুলো? 114টা। এর ভিতরে সূরা ফিল হলো 105 নম্বর। কোরআন হলো 30 পারা, সূরা ফিল আছে 30তম পারাতে। সূরা ফিল আমরা জানি কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি সূরা, মাদানী সূরা। সূরা ফিল হলো মাক্কি সূরা। আর মক্কায় অবতীর্ণ সূরাগুলোর ভিতরে সূরা ফিল হলো 19 নম্বর সূরা। এই সূরাটাতে আয়াত আছে 5টি, একটি রুকু আছে, 5 আয়াত 1 রুকু। শব্দমালা আছে হলো 23টি, বর্ণমালা বা অক্ষর আছে হলো 95টি। এজন্য কোন মানুষ যদি সূরা ফিল একবার ভক্তি সহকারে পড়ে, তার আমলনামার মধ্যে কমপক্ষে 980 নেকি লেখা হয়। মুমিনের আমলনামায় সর্বনিম্ন হলো 10। সর্বনিম্ন কত? 1 হরফে সর্বনিম্ন 10। যেহেতু 98টা অক্ষর আছে সূরা ফিলে, কেউ পড়লে 980 নেকি সে পেয়ে যাবে। এখন সূরা ফিলের তাফসীর বুঝতে গেলে কিছু সময় কিন্তু তাকিয়ে থাকতে হবে, কথা বুঝতে একটু সময় লাগবে। আমি এই সূরাটার সরাসরি শানে নজুল এবং এই সূরাটার সংক্ষিপ্ত কিছু তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। বর্তমানে যেটা ইথিওপিয়া, প্রাচীন কালের নাম ছিল আবিসিনিয়া। এখানে শিক্ষিত সমাজের মানুষ আপনারা আমার কথা ভালো বুঝতে পারবেন। আর একটা হলো ইয়ামেন। ইয়ামেন হলো আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত যে দেশটা। আর একটা হলো ইথিওপিয়া, আবিসিনিয়া যেটা। দুইটা দেশ হলো পাশাপাশি, দুইটা দেশের বর্ডার কাছেই। যেমন আমাদের বাংলাদেশ আর ভারত, বাংলাদেশ আর ভারত এদের বর্ডার এক জায়গায় কাছাকাছি না, দুইটা দেশ পাশাপাশি বর্ডার। তো ইয়ামেন থেকে আবিসিনিয়া বা ইথিওপিয়া হলো ইয়ামেন থেকে 6 গুণ বড়। বাংলাদেশের চাইতে ভারত যেরকম বড়, ইয়ামেনের চাইতে আবিসিনিয়া তার এরকম 6 গুণ বড়। আবিসিনিয়ার ভিতরে প্রেসিডেন্ট আছে, সেনাপ্রধান আছে, জেনারেল সেনাপ্রধান আছে। দেশ চলে সুন্দরভাবে নিয়ম কানুন নিয়ে। ইয়ামেন হলো ছোট্ট একটা রাষ্ট্র, তো এর ভিতরে সামান্য কিছু পুলিশ দিয়ে এই দেশ চালায়। আবিসিনিয়ার যিনি বাদশাহ ছিল, এনার নাম ছিল নাজ্জাশী। কি? আর মেজর জেনারেল যিনি ছিল, সেনাপ্রধান যিনি ছিল, এনার নাম ছিল আরিয়াত। মেজর জেনারেল যিনি সহকারী সেনাপ্রধান, হবু সেনাপ্রধান, এনার নাম ছিল হলো আবরাহা। কি রাহা? আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী আরিয়াতকে ডেকে বলল, আরিয়াত, আমার জীবনের সব স্বপ্ন পুরো হয়েছে, একটা স্বপ্ন এখনো পুরো হয় নাই, তুমি কি পারবে পুরো করে দিতে? আরিয়াত বলল, স্যার কি এমন স্বপ্ন? বলল যে ওই যে ইয়ামেন নামক একটা দেশ আমার বগলের নিচে। আমাদের গ্রাম্য ভাষায়, একেবারে পাড়ার ভাষায় কয় যে ক্যাচতলার নিচে। আপনারা কি কন? ঠিক আছে না? মানে উনি উদাহরণ দিয়ে বলতেছে যে ওই দেশ ছোট্ট দেশ, অর্থাৎ 6 গুণ বড় হলো আমার দেশ, ওইটা হলো আমার বগলের নিচে। আমি চাই ওই দেশে আমার দেশের পতাকা উড়াইয়া দাও, মানে ও দেশ দখলে আইনা দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্র যখন এরা আক্রমণ করতে চায়, ইসলামের শিক্ষা হলো স্বাধীন সার্বভৌমত্ব সম্পন্ন কোন রাষ্ট্রে যদি বহির্বিশ্ব থেকে আক্রমণ আসে, ইমানি দায়িত্বে নিজের দেশটাকে রক্ষা করা, এটা হলো সকলের দায়িত্ব। আরিয়াত যখন এই কথাটা যখন নাজ্জাশী আরিয়াতকে বলল যে ওই দেশ আমার দখলে এনে দেব, আরিয়াত বলল যে স্যার এটা পানির মতো সহজ, ছোট্ট দেশ এনে দেব, শর্ত 2টা। কি? ওই দেশ যে সময় আপনি যখন আপনার দেশের আন্ডারে এনে দেব, ওই দেশের যে প্রধান বানাবেন, ওই দেশের প্রধান কিন্তু আমার বানান লাগবে।
মানে ও দেশের যে আমার প্রধান লাগবে, ও দেশের প্রধান আমাকে বানাইবে। বলে ঠিক আছে। দ্বিতীয় নম্বর হলো আমার নিচে যে আছে আবরাহা, এ কিন্তু আমার কথা শোনে না। বলে ওকে এখনই ডাকো। আবরাহাকে বললো যে আরিয়াত যা বলে তুমি শুনবে, এই তো তোমার উপরের কর্মকর্তা। পরের দিন আরিয়াত আবরাহার মাধ্যমে এই ছোট্ট দেশ ইয়ামেনের উপরে আক্রমণ করে। মোটামুটি দুপুর বেলার আগেই ইয়ামেন দখল করে নেয়। ইন্না লিল্লাহ। দখল করার পরে আরিয়াত এসে নাজ্জাশীকে বলতেছে যে স্যার, দেশ তো ওটা দখল করছি, ওই দেশের প্রধান আপনি আমাকে বানা দেন। নাজ্জাশী বললো যে হ্যাঁ, ও দেশের প্রধান তুমি। এখন আরিয়াতের নিচের পদে যে আছে, কথা কি বুঝতেছেন? আবরাহা। আবরাহা বলতেছে যে আমাদের গ্রাম্য ভাষায় কয় খায় দায় লাল মিয়া, মোটা হয় কালাসান। দেশ যুদ্ধ করে দখল করলাম আমি, ও দেশের প্রধান হবে তুমি মিয়া, এতগুলো বুরকি হাফ কেজি। আরিয়াত কইলো যে তুমি জানো না, এটা গোপনে আমি পরামর্শ করিয়া লিখিত আকারে আমি এর সাথে আমার চুক্তি আছে। আবরাহা বললো যে মানি না, ও দেশে যুদ্ধ করলাম আমি, তুমি তো উপর পদে থেকে বসে বসে পাওনা রাইছাও। বললো যে যাই হোক ওই দেশের প্রধান আমি হব। আরিয়াত বললো, আবরাহা বললো বেটা জান থাকতে আমি তোকে দেশে যেতে দেবো না। নাজ্জাশী দেখলো যে ওরা ওরা লেগে গেছে। নাজ্জাশী খুব ব্রেনি মানুষ ছিল। ওরা বললো যে দুইজনের ভিতরে কে আসলে যুদ্ধ করছে, আর দুইজন মল্ল যুদ্ধ লাগো, যেটাকে বলা হয় কুস্তি খেলো, যে পারবে ওকে ওই দেশের বাদশা বানাবো। আরিয়া তো বৃদ্ধ মানুষ, মোটামুটি বুড়া। আবরাহা হলো জুয়ান। আবরাহা আরিয়াতে একবার গাছের চিপায় ফালা বললো যে হয় তুই ও দেশের নেশা ছাড়বি, নাহলে কল্যাণ নামায় ফেলবো। ক্ষমতার নেশা তো খারাপ জিনিস। আরিয়াত কইতেছে যে মরলেও আমি ও দেশ ছাড়তেছি না। অমনি আবরাহা আরিয়াতের কল্লা নামায়া ফেলছে। তাহলে একটা তো বিদয়। নাজ্জাশী দেখলো যে যে দিনে দুপুরে মানুষের মাথা কাটে, ও যে কখন আমার মাথা কাটবো তা দিতে পাইবো না। তো ওর দিকে তো ভয় পাওয়ারই কথা। আবরাহাকে কইলো যে বাজান তুই ওই দেশের বাদশাহ হয়ে যা। নাউজুবিল্লাহ। কোন আর কি বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে? ওই দেশের বাদশাহ আবরাহা হওয়ার পরে ইয়ামেনটা সাজাইতেছে। যুদ্ধ করলে একটা দেশের স্কুল ভাঙ্গে, কালভার্ট ভাঙ্গে, রাস্তাঘাট নষ্ট হয়, নতুন করে সাজাইতেছে। গোমও হারাম করে ফেলাইছে, দেশ সাজাইতেছে। সাজাইতে সাজাইতে চলে এসেছে আরবিতে আমাদের মাঝে একটা মাসের নাম হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস যখন এসেছে, আবরাহা একটা গ্লাসের বিল্ডিং এর ভিতরে বসেছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখে আমার দেশের মানুষ, এরা ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া, গাধার পিঠে সাওয়ার হইয়া, এরা সবাই টোপলা বেঁধে বেঁধে নিয়ে কোন দিকে যেন যায়। সবার মুখের মধ্যে একটা বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আবরাহা তো জানে না। সেনাদেরকে জিজ্ঞেস করলো, সেনারা আমার দেশের মানুষেরা ওরা ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া কোথায় যায়? সেনারা ডেকে বলল, স্যার ওরা হলো মুসলমান, যাদের সম্পদ আছে, এদের জন্য যাদের হজ ফরজ হয়েছে, এরা ঘোড়ার পিঠে চড়ে এই পোটলা বেঁধে নিয়ে কাবা শরীফের দিকে যাচ্ছে, কারণ হজ করবে। আগের মুরব্বি যারা ছিল এরা কিন্তু পায়ে হেঁটেও অনেকে হজ করতে গেছে। ঠিক আছে না? আবরাহা বলল হজ করার জন্য কোথায় যায়? বলে মক্কাতে যায়। কেন মক্কাতে যায়? বলে মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে। আবরাহা বলে কাবা আবার কি? বলে ওই কাবাকে তাওয়াফ না করলে হজ হয় না। আবরাহা বলে আমার দেশে আমি কি না করছি? স্কুল করেছি, কালভার্ট করেছি, বিল্ডিং করেছি। কাবার জন্য, কাবা তাওয়াফ করার জন্য মক্কায় যাওয়া লাগবে? আমার দেশে কি হজ করা যায় না? তারা বলল না স্যার, কাবা হলো একটা, কাবা দ্বিতীয়টা হয় না। আবরাহা বলে আমার দেশের মানুষকে ফিরায় আনো।
6 মাস সময় দাও, আমি ওই কাবার মতো করে আরো একটা কাবা বানাবো আমার দেশে। আমার দেশের মানুষেরা আমার দেশে হজ করবে, দেশের টাকা দেশে থাকবে, বিদেশে যাবে কেন? মানুষেরা আসবে, হজ আদায় করবে, আমার দেশে আলাদা একটা কামাই হবে। প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর কাবা কয়টা? আওয়াজ কোন কয়টা? আব্রাহা নতুন করে কাবা বানাইতেছে, এটা হলো হিংসা করে, কথা কয় না? আজও প্রতিটি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ হয়, অধিকাংশ হিংসা করে, কথা কন? দেখবেন সাধারণত 3 জায়গা মানুষের বাজে, একটা হলো মসজিদ নিয়ে, একটা হলো মাদ্রাসা নিয়ে, আর একটা হলো ঈদগাহ মাঠ নিয়ে। মসজিদে গেছে, 2-1 কথা কাটাকাটি হয়েছে, মুরব্বী একটা যদি তেরাইছে প্রকৃতির হয়, ও বাইরে এসে গ্রামে পাড়ায় ফিরে সবগুলোকে নিয়ে আলাদা দল করে, আমি দিলাম 2 ডিসিমাল বানা মসজিদ। অবশেষে সব মিলে মসজিদ 4-5টা 3 কাইত করিয়া দিয়ে মসজিদ বানাইছে। বেনামাজিরা কত নামাজ পড়ে? প্রথমে নারী পুরুষ সবাই যায়, 5 মাস পরে দেখা গেল মসজিদে ইমামও নাই, মুসল্লিও নাই, মুয়াজ্জিনও নাই, আজানও হয় না, নামাজও হয় না, ছাগল যায় ঘাস খায়, কথা কন? জোশে পড়ে হিংসা করে মসজিদ বানায় কি? কথা কন? অথচ যাদের সাথে হিংসা করে, যাদের সাথে বাধা খোঁজার কারণে মসজিদ বানাইছে, 6 মাস পরে ওরা মিল হইছে। শুধু মিল হয় নাই, ও ওর বাড়িতে দুধের পিঠার দাওয়াত বেরো যায়, মাঝখান থেকে মসজিদ কিন্তু আলাদা করে ফেলছে। এরকম মানুষকে সমাজে না। আব্রাহা নতুন করে কাবা বানালো, এটা হলো হিংসা করেন। তাফসীরে এসেছে তো বড় করে উঁচু করে কাবা বানিয়েছে। এই কাবা যদি মানুষ দেখতে যায়, গার বাঁকা করে তাকাতে হয়, মাথার টুপি খুলে পড়ে যায়, এত উঁচু করে বানাইছে। আল্লাহ যদি সম্মান না দেয়, সমাজের ভিতরে বুক টান করে হাইটে বড় গলায় কথা বলে কি সম্মান পাওয়া যায়? আব্রাহা কাবা বানাইলো, কাবা উদ্বোধন করবে। কেন্দ্রীয় সরকার যে ছিল নাজ্জাশীর কাছে চিঠি লিখলো, স্যার আমার দেশে আমি কি না করছি, কাবাও একটা বানাছি, আপনি আমার কাবা উদ্বোধন করে দিয়ে যাবেন। নাজ্জাশী বলল, ঠিক আছে, আগামী 15 তারিখ সোমবার আমি তোমার কাবা উদ্বোধন করতে যাব। 15 তারিখ সোমবারে কাবা উদ্বোধন হবে, রাত পোহালেই ধরেন সোমবার কাবা উদ্বোধন হবে। এমন একটা দিনে বিকেল বেলা মক্কা থেকে 11 জন যুবক, এরা ইয়ামেনের ভিতরে ব্যবসা করার জন্য ঢুকেছে। ঢোকার পরে তাকায়া দেখে ইয়ামেন শহরে জায়গায় জায়গায় গেট করা, তারপরে প্যান্ডেল করেছে, তারপরে লাইটিং করেছে। মক্কার যুবকেরা ইয়ামেনের যুবকদেরকে জিজ্ঞেস করে, যুবকেরা তোমার দেশে আগামীকাল কি ফুটবল খেলা? বলে না। ক্রিকেট খেলা? বলে না। তাহলে তোমার দেশ এত সুন্দর করে সাজাইছে কেন? ইয়ামেনের যুবকেরা বলে, বাসা কোথায় তোমাদের? মক্কার যুবকেরা বলে, বাড়ি আমাদের মক্কাতে। ইয়ামেনের যুবকেরা হাওয়া করে কান্দে আর বলে, মক্কার যুবক রে, দেশের খবর তোমরা রাখো না, তোমাদের কাবা আছে আসল কাবা, আমার দেশের বাদশা নকল করে কাবা বানাইছে, আগামীকাল কাবা আবার উদ্বোধন করবে। শোনার সাথে সাথে 11 জন যুবক পেটের সাথে যে টাকার বেল বাঁধা ছিল টান দিয়া ছিঁড়ে পানির ভিতরে নিক্ষেপ করে বলে, যে এই দেশে আমার আল্লাহর কাবা বেইজ্জতি হয়, ওই দেশে ব্যবসা আমার করা লাগবে না, আগে এটার জবাব দেব, নইলে বাড়ি ফিরে যাব না। এটা হলো ইমানি দাবি। অথচ আমাদের এলাকার অনেক যুবকেরা ঢাকা শহরে থাকে, মুরব্বীরা ফোন দেয় গেদা, মসজিদ নিয়ে কিন্তু কথা কাটাকাটি হইতেছে, দ্বন্দ্ব হইতেছে। মুরব্বীদেরকে বুঝায়া বলো মসজিদ যেন আলাদা না হয়। এই 10 জন যুবক যদি সরকারি চাকরিজীবী যারা শহরে থাকে, এরা যদি ফোন দিয়া বলে যে কাকা মসজিদ একটাই থাকবে, যত মানুষ হবে বেশি মানুষের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়, এরা যদি 10 জন এক হয়, গ্রাম কিন্তু ঠিক হয়ে যায়। অথচ এরা কমন ডায়লগ দেয় কি, এরা কয় যে আমি আছি আমার ব্যবসা নিয়ে, আমার চাকরি নিয়ে, গ্রামে যাইও না, দাঁড়িও না, দাঁড়াইও না, ওই নিয়ে চিন্তা করার সময় আমার নাই। এরকম যুবক কি সমাজে নাই?
অথচ মসজিদ নিয়েই প্রথম চিন্তা, মসজিদের সাথে প্রথম সম্পর্ক রাখা। মক্কার যুবকেরা বলল আমরা আল্লাহর কাবা বেইজ্জতি হবে আর আমরা এই দেশে ব্যবসা করে খাবো না, হবে না। ওরা টাকার বেল ছিঁড়ে চলে গেল ওই নকল কাবার কাছে, গিয়ে দেখে প্রহরী দ্বারা চতুর্দিকে বেষ্টিত। এরা বলল ভাই আমরা মক্কা থেকে এসেছি, তোমাদের কাবার ভিতরে একটু ঢুকতে চাই। ওরা বলল না, আজকে ঢুকতে দেওয়া যাবে না, আগামীকাল উদ্বোধন হবে, তারপরে ঢোকা হবে। 11 জন যুবক বলে না আমরা ঢুকবো। ওরা বলে না ঢোকা যাবে না। এরা বলল ঢুকবই, বলে না ঢোকা যাবে না। অবশেষে 11 জন যুবক জোর করে যখন ওদের নকল কাবার দরজা খুলে ভিতরে ঢুকেছে, সব প্রহরীরা দৌড়ে ভিতরে গেছে এদেরকে মারবে। 11 জনের ভিতরে যে তার শক্তিশালী ছিল, ও লাফ দিয়ে যা ভিতর থেকে দরজার খিল আটকা দিয়ে বলল বেটা একটাও নড়াচড়া করবি না, কথা বলবি তে মরবি, তাকায়া দেখ আমরা কি করি। 11 জন মিলে যতগুলো প্রহরী ছিল সবগুলোর হাতে বেঁধেছে, পায়ে বেঁধেছে, ব্রয়লার মুরগির যেরকম বাইধা কাজ করে আমরা রেখে দেই, সব প্রহরী গুলোকে এক কর্নারের ভিতরে জড়ো করে বলতেছে বেটা কথা বলবি তে মরবি, তাকায় দেখ আমরা কি করি। ওরা 11 জন মিলে এই নকলটার ভিতরে পায়খানা করেছে, পেশাব করেছে, ঝাঁটা দিয়ে পুরো লেপে ওদের সামনে ঝাঁটা রেখে বলল শোন, আল্লাহর কাবা পৃথিবীতে একটা কাবা নিয়ে যেন দলাদলি না হয়, তোদের বাদশা যদি নকল করে কাবা বানাতে চায় বাদশাকে বলিস ও যেন মক্কাতে আগে যায়, জান নিয়ে ফিরে আসতে পারবে না। এই কথা বলে 11 জন যুবক চলে গেল। সকালবেলা তো বাদশা নাজ্জাশী আসতেছে, আব্রাহা দেখতে গেছে, দেখে আমার কাবার অবস্থা কি, যায় দেখে প্রহরীরা একটাও নাই। চিৎকার করলে এই প্রহরীরা তোদের চাকরি খাবো। ওরা বলল স্যার আগে ভিতরে আসেন তারপরে চাকরি খান। ভিতরে যায় দেখে অবস্থা খান খান। এগুলো করছে কারা? বলে আসল কাবার প্রেমিক যারা। সাথে সাথে আব্রাহা ঘোড়ার পিঠে চড়ে রওনা করেছে নাজ্জাশী যে রাস্তা দিয়ে আসতেছিল। পথিমধ্যে যা বলল স্যার আজকে যাওয়ার দরকার নাই, ফেরত যান, একটা কারণে আজকে অনুষ্ঠানটা বন্ধ করা হলো। নাজ্জাশী বলল বেটা নাটক করো, আমি ব্যস্ত মানুষ, তোমার দেশে যে আসছি এই তো বিশাল কিছু, কিসের জন্য ফেরত যাব বলো। আব্রাহা বলে স্যার ওই আসল কাবার প্রেমিকেরা এসে আমার নকল কাবাকে একেবারে অপমান করে গেছে, আপনি আমাকে 10 বস্তা স্বর্ণের টাকা দেন, 10টা হাতি দেন, 10,000 সৈন্য দেন, আমি কথা দিলাম ওদের আসল কাবা না ভাঙ্গা পর্যন্ত আমি আমার কাবা উদ্বোধন করব না। নাজ্জাশী ডেকে বলে আব্রাহা আমার তো মনে হয় ওটা যদি আসল কাবা হয় তুমি ওটার সাথে পারবে না। আব্রাহা বলে যে স্যার কোন কি, টাকা হলে সব সহজ, টাকা দেন। 10 বস্তা স্বর্ণের টাকা নিয়ে ইয়ামেনের রাজধানী সানা এখানে এসে ভাষণ দিতেছে, আমার দেশের লোকজন আমি তোমাদের সুবিধার জন্য একটা কাবা বানাচ্ছি, অথচ ওরা সেই কাবা ভাঙ্গে নকল অপমান করে গেছে। আমি ওই কাবা আসল কাবা ভাঙতে যাব, আমার সাথে যাবে কারা কারা? তাড়াতাড়ি এসো তারা। গোল আলু মার্কা ছিল যারা গড়িয়া গেছে তারা। সমাজে এখনো গোল আলু মার্কা মানুষ অনেক আছে, দেশ যেই দিকে গড়ে ও ওই দিকে গড়ে। কথা কন নাকি? গোল আলু গুলো ভর্তা করেও খাওয়া যায়, বাতি দিয়েও খাওয়া যায়, রান্নাও খাওয়া যায়, গড়া দিলে ঘর গড়া গড়িয়া যায়। এই গোল আলু কি সমাজে নাই? এরা ওই আব্রাহার কাছে যায়, বলি যে চলেন আমিও যাবো, আমিও যাবো। টাকার বিনিময়ে অনেকে বিক্রি হয়ে গেল। আসল যারা ছিল এরা রাস্তার উপরে শুয়ে পড়ল। ইয়ামেনের শত শত যুবকেরা রাস্তার উপরে শুয়ে পড়ে বলল বাদশা নামদার আপনি অনেক করেছেন, বেশি পারা কিন্তু ভালো না। ওই কাবার সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে, কাবা যদি ভাঙতে যান আমাদের উপর দিয়ে হাতি চালিয়ে যাওয়া লাগবে। লৌহ মানব আব্রাহা যুবকদের উপর দিয়ে হাতি চালিয়ে দিয়েছে। শত শত যুবক যখন শহীদ হয়ে যায়
ওই সময় খ্রিস্টান ধর্ম চলছিল। খ্রিস্টান ধর্ম যাজক এসে বলল, পাদ্রী এসে বলল, যুবকরা ওঠো, যে দেশের প্রধানের কাছে জনগণের মূল্য নাই, যে দেশের প্রধান জনগণকে পাখির মতো মেরে ফেলতে পারে, ওর সামনে তোমরা মৃত্যুবরণ করিও না, ফিরে এসো, চলো যাই গির্জায় যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। শত শত যুবক চলে গেল, পাদ্রী দোয়া করতেছে, আল্লাহ তোমার কাবা ভাঙতে যায়, আল্লাহ আমাদের কলিজা ফেটে যাচ্ছে, তুমি দেখে রাখো। আল্লাহ ডেকে বলে, পাদ্রী চিন্তার কারণ নাই, আবরাহা আসল কাবার কাছেও যেতে পারবে না, ও ধ্বংস হয়ে যাবে। পাদ্রী যখন মোনাজাত শেষ করে দিয়েছে, যুবকেরা বলল, স্যার মোনাজাত শেষ করলেন কেন? বলে, আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে ওরা কাছেও যেতে পারবে না, এর আগেই ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এদের ভিতর থেকে নাসির নামক একজন দাঁড়ায় বলে, স্যার শত্রুর ধ্বংস নীলা দেখা, এটার ভিতরেও তো মজা আছে। হ্যাঁ, শত্রু ধ্বংস হবে, এটা দেখতেও তো ভালো লাগে। অতএব আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার আলাদা একটা রাস্তা জানি, ওরা যে রাস্তা দিয়ে যাচ্ছে আমি বিকল্প রাস্তা দিয়ে যাব। কাবা শরীফের পাশে যে পাহাড় আছে জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখব আবরাহা কিভাবে কাবা ভাঙতে যায়, আর আল্লাহ আবরাহাকে কিভাবে ধ্বংস করে দেয়। বলল, নাসির তুমি যাও। নাসির রওনা করেছে, চলে গেল ওই কাবার কাছে। কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে জাবালে আবু কুবাইস, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখে আবরাহা হাতি নিয়ে এসেছে, কিন্তু ওই যে কাবা দেখা যায় এই রাস্তায় আর হাতি যায় না। হাতি ডাইনে যায়, বামে যায়, সামনে যায় না। সব হাতিগুলো শুয়ে পড়লো। উনি নিচে এসে জিজ্ঞেস করলো, ভাই বাদশাহ এসেছে কাবা ভাঙ্গার জন্য, হাতি সামনে যায় না কেন? লোকজন বলল, ভাই রে আমরাও বুঝলাম না, আবরাহা যখন ওই কাবার দিকে হাতিকে তাড়ায়, হাতি ডাইনে যায়, বামে যায়, সুর দিয়া বাড়ি দিয়া পিছনের দিকে যায়, সামনে যায় না, কারণ হাতি আইন মানে কার। আল্লাহ হাতিকে জানায় দিয়েছে, হাতি সামনে যেও না, বিপদ আছে। হাতি বারবার পিছনে যায়। আবরাহা যখন হাতিকে পিটানো শুরু করেছে, হাতির সাথে সাথে বসে পড়েছে, শুয়ে পড়েছে। হাতি তো এমন এক জন্তু, শুয়ে পড়লে কে তো কোলে করেও তোলা যায় না, গুতোয়াও তোলা যায় না। যখন আসল হাতি যেটা মেইন সেনাপতি, ও যখন শুয়ে পড়েছে, সব হাতিগুলো শুয়ে পড়েছে। এই লোকটা জাবালে আবু কুবাইসের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নাসির তাকায় আছে, দেখি তারপরে ঘটনা কি ঘটে। আবরাহার সাথে যে খাবার ছিল, 2 দিনের ভিতরে খাবার ফুরিয়ে গেল। আবরাহা সৈন্যদেরকে বলল, শোনো তোমরা এই মাঠের ভিতরে যাও, যারা ছাগল চড়াইতেছে একটা করে ছাগল ধরিয়ে নিয়ে আসবে, যদি ছাগল না দেয় রাখালকে সহ ধরিয়ে নিয়ে আসবে। বুঝতেছেন কথা? এরা গেছে সৈন্যরা যায়, একটা ছাগলের পাল থেকে ছাগল নিয়ে যখন আসে, ওই ছাগলের রাখাল যে ছিল বললো, ভাই আমার চাকরি খেয়ে দিও না, আমি গরিব মানুষ, ছাগল চড়ায় খাই, এই ছাগল যদি তুমি নেও আমার চাকরি থাকবে না। ওরা বললো, বেটা আমাদের চেনো, আমরা কারা? বলে, কারা? আমরা হলো বাদশাহ আবরাহার লোক। বাদশাহ আবরাহা এদেশে কেন? রাখালকে বলতেছে, বেটা বাদশাহ আবরাহা আসছে হলো কাবা ভাঙ্গার জন্য। ওই রাখাল ছিল আব্দুল মুত্তালিবের রাখাল। আব্দুল মুত্তালিবের রাখাল রাখাল আর ছাগলের চিন্তা করে নাই, দৌড়ে বাড়ি চলে গেছে। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলল, স্যার আপনি খানায় কাবার চাবি আপনার কাছে থাকে, আপনি কাবা দেখাশোনা করেন, অথচ আবরাহা এসেছে কাবা ভাঙ্গার জন্য, কি করা যায়? আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে পরামর্শ করলো, বেটারা আবরাহা কাবা ভাঙতে এসেছে, কি করব? ছেলেরা বলল, আব্বাজান ওই যদি আমরা প্রতিহত করতে যাই, আবরাহার বাহিনী আমাদের ঘর ভেঙে দেবে, আমাদেরকে তাড়িয়ে দেবে, অতএব আমরা ঠেকাতে যাব না। আবরাহা যখন কাবা ভাঙবে, আমরা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় দেখব আবরাহা কিভাবে আল্লাহর কাবা ভাঙে, আর আল্লাহ আবরাহার সাথে কি আচরণ করে। আব্দুল মুত্তালিব এই ব্যক্তিটা কে আপনারা কি জানেন? কে? নবীজির দাদা। আব্দুল মুত্তালিব ছেলেদের সাথে পরামর্শ করলাম। ছেলেরা বলল, আব্বাজান আমরা যাব না ঠেকাতে,
ওরা ভাঙবে, আমরা দূর থেকে দেখবো ওরা কিভাবে আল্লাহর ঘর ভাঙে আর আল্লাহ ওদের সাথে কি আচরণ করে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, বেটারা তোমরা সহজে বলেছো, আমি সহজে মানতে পারি না, আমি খবরটা যাচাই করে দেখে আসি। দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে গেল আব্রাহার তাবুর কাছে, যা পরিচয় দিল আমার নাম আব্দুল মুত্তালিব। সাথে সাথে আব্রাহা দাঁড়ায় গেছে, কারণ আব্দুল মুত্তালিব সুঠাম দেহের সুন্দর চেহারার মানুষ ছিল। আব্রাহা ভয় পেয়ে দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিব পরিচয় দেয়, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার ছাগলগুলো ফেরত দেন। আব্রাহা শুনে অবাক হয়ে গেল, দেখে বলে, আমি আপনাকে জ্ঞানী মনে করেছিলাম, আপনি পরিচয় দিলেন আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবার চাবি আপনার কাছে থাকে, আপনি কাবা দেখাশোনা করেন।